সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, একক ক্ষমতার জন্য ৩টি সাজানো নির্বাচন হয়েছে বাংলাদেশে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শক্তিশালী বিরোধী দল না থাকায় জনগণের ইচ্ছার কোনো প্রতিফলনই ঘটছে না। আসিফ নজরুল বলেন, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে সরকার। ক্ষমতাসীনরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে আলোচনা সভা করেছে ঢাকা ফোরাম। উন্নয়নের পথে অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো উঠে আসে আলোচকদের বক্তব্যে। মন্তব্য করেন সরকারের ক্ষমতায় টিকে থাকা নিয়ে। বিশেষ করে আপনি যদি দেখেন পুলিশ এবং র্যাব এবং অন্যান্য ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ, তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে ইনার সার্কেলের বলে মনে করেন এবং তাদের মনে করার যথেষ্ট কারণ আছে। তার কারণ গত নির্বাচনগুলোতে, আসলে কথিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকিয়ে রাখার প্রক্রিয়াটা তারাই করেছে। ক্ষমতার ভিত্তি পলিটিক্যাল সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে যে জিনিসটা আছে, যারা আপনাকে ক্ষমতায় পাঠায় বা ক্ষমতায় সমর্থন করে, তারাই কিন্তু আপনাকে ক্ষমতা থেকে নামায়। এখানে পিপলের কোনো ভূমিকা যেহেতু বর্তমানে নেই, এখন যারা সেই ভূমিকাটা এখন পালন করেছে, ক্ষমতায় নিয়েছে, ক্ষমতায় সমর্থন দিচ্ছে, সেটা সিভিল সেটা বিজনেস পলিটিক্স, ব্যুরোক্রেসির কলিউশন বলি বা অন্য এর কারো পিছনে যারা আছে, তাদের যখন মানে বলবো যে মতের পরিবর্তন হবে কোনো কারণে, তখন হয়তো আমরা ট্রান্সফরমেশনের চিন্তা করতে পারি। সরকারের নানা অনিয়ম ও অসঙ্গতির পাশাপাশি বিএনপির নির্বাচন বিমুখতার কথা উল্লেখ করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের নাগরিকদের দুর্ভাগ্য, একদিকে আমরা এমন একটি গণতান্ত্রিক হীনতার ভিতরে আমরা কায়েমি স্বার্থের কাছে অনেক সময় জিম্মি হই। আমাদের অপর দুর্ভাগ্য হলো যে একটি কার্যকর বিকল্প কোনোদিন আমাদের সামনে কেউ উপস্থিত করতে পারেনি। কারণ বাংলাদেশে এই মুহূর্তে মানে বিরোধী দলের বয়ানের ক্ষেত্রে যে সমালোচনা, সেই সমালোচনা সাধারণভাবে কেউ দ্বিমত করে না। যেটা ওনারা বলেন না, সেটা হলো যে ওনারাও যদি দায়িত্ব পান, তাহলে ওনারা কিভাবে এই বিকল্পটি অন্য কোনো ভিন্ন জিনিস আমাদের সামনে দিবেন। সরকার কৌশলে নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখেছে বলে দাবি ডক্টর আসিফ নজরুলের। 2024-এ ইলেকশন কি বিএনপি বর্জন করেছে নাকি বর্জন করতে বাধ্য করা হয়েছে? আপনি গণগ্রেফতারের পরে, আপনি গায়েবী মামলার পরে আমরা যদি এই ব্লেমটা বিরোধী দলকে দেই, তখন হয় কি, বিরোধী দলকে আপনি যা ইচ্ছা করেন, অসুবিধা নাই, কিন্তু এটা যখন সরকারকে আরো অত্যাচারী হতে, আরো একতরফা হতে, আরো আপনার মানে নিষ্ঠুর হওয়ার কনফিডেন্সটা দেয়, তখন আমার কাছে খারাপ লাগে। মনে হয় কি, আরে আমার এটা কি এমফ্যাসিস, সংকটের এমফ্যাসিসটা কি আমি প্রপার জায়গায় ফেলছি কিনা। সরকার ঋণ নির্ভর উন্নয়ন করতে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিমত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের। ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। অদক্ষ উন্নয়ন খরচ, এটা একটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দুর্নীতি করতেই ব্যাংকিং সেক্টরে নানা অনিয়ম টিকিয়ে রাখা হচ্ছে বলেও মন্তব্য অর্থনীতিবিদদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।